শুরু হয়ে গেল নবাবগঞ্জের দিঘির পাড় ইছামতি নদীতে আজকের প্রতিযোগী। দুটি নৌকা আমরা দেখতে পাচ্ছি আমাদের দিকে ধেয়ে আসছে রকেটের গতিতে। দুইটা নৌকা কিন্তু আমাদের দিকে এগিয়ে আসছে। আমরা কিন্তু রকেটের গতিতে দেখতে পাচ্ছি দুটি নৌকা কিন্তু আমাদের দিকে এগিয়ে আসছে। হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, শুরু হয়ে গেছে কিন্তু দুটি নৌকার প্রতিযোগিতা। কি হলো মাঝখানে ব্রেক করলো? এই ভাই আসলে দেখা যায় না কিছু। দুটি নৌকা কিন্তু দেখতে পাচ্ছি, লাইভ করতেছিলাম তো ভাই, দেখা যায় না। পড়েন না আবার দেখেন কি রিস্ক নিয়ে কিন্তু ভিডিওটা করতেছে ভাই, ছয়তলার উপরে বসে। যাই হোক, কোনো কারণে হয়তো কোনো ভুল হয়েছে, এই জন্য তারা কিন্তু টান স্টার্ট করে কিন্তু তারা থেমে গেছে। টান কিন্তু শুরু করছিল অলরেডি, তারপরে কিন্তু তারা স্টপ করে দিয়েছে। জানি না, হয়তো কোনো সমস্যা হয়েছে। দেখেন আপনারা কি অবস্থা, আপনারা দেখতেই পাচ্ছেন নৌকার মধ্যে তারা আনন্দ উল্লাস করতেছে। কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে, অলরেডি কিন্তু শুরু হয়ে গেছিল নৌকা বাইচ। তারপরে হয়তো কোনো ত্রুটির কারণে হয়তো তারা সমস্যার জন্য আবার টার্নিং পয়েন্টে কিন্তু চলে যাচ্ছে তারা। দুটি নৌকা কিন্তু এখনই শুরু হয়ে যাবে। দেখেন সবাই কিন্তু নৌকা বাইচে উল্লাস করতেছে। কি হলো নৌকা ভাই সাইডে এমন করলো? দুইবার করলাম, দুবার কিন্তু তারা টান অলরেডি শুরু করে দিয়েছিল, তারপরে আবার থেমে গেছে। কমিটি হয়তো নিষেধ করছে টান দেওয়ার জন্য, কি জন্য থেমে গেছে। তারা নৌকা আসবে ওই পাশ থেকে, শোধ করতেছে নাকি। সুন্দর একটা ভিউ কিন্তু, আমরা কিন্তু একদম উপরে আছি। সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছি আমরা নদীর পাশে, একদম মনে হচ্ছে একদম দেখেন পাহাড়ে আছি এমন মনে হইতেছে। একটা ফিল পাচ্ছি পাহাড়ের। সুন্দর একটা ভিউ কিন্তু, আকাশের ভিউটা যেমন সুন্দর, প্রকৃতির ভিউটা দেখেন আপনারা কি সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছি আমরা। দুটি নৌকা কিন্তু টার্নিং পয়েন্টে অবস্থান করতেছে। অলরেডি নৌকা বাইচ কিন্তু শুরু হয়ে গেছে নৌকা বাইচ। আমরা দেখতে পাচ্ছি দুটি নৌকাও কিন্তু বুলেটের গতিতে এগিয়ে আছে আমাদের দিকে। বুলেটের গতিতে কিন্তু দুটি নৌকা কিন্তু এগিয়ে আসছে অলরেডি আমরা দেখতে পাচ্ছি। টান উত্তেজনা, দুটি নৌকায় কিন্তু একদম দুর্বার গতিতে এগিয়ে আসছে আমাদের দিকে। সুন্দর একটি পাল্লা শুরু হয়ে গেছে। টান উত্তেজনা, একদম বুলেটের গতিতে তারা এগিয়ে যাচ্ছে দুটি নৌকা। কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। সুন্দর বাইচ দেখতে পাচ্ছি আমরা, সুন্দর একটি নৌকা বাইচ আমরা দেখতে পাচ্ছি। তারা কিন্তু দুর্বার গতিতে একদম কেউ কাউকে কিন্তু ছেড়ে দেওয়ার জন্য রাজি নয়। তালে তালে বৈঠা মারতেছে, তালে তালে কিন্তু তাদের বৈঠা মারতেছে একদম স্পিডে, একদম বুলেটের গতিতে কিন্তু দুটি নৌকা কিন্তু এগিয়ে আসছে। আমরা দেখতে পাচ্ছি খানবাড়ি নৌকাটি, যেটা আপনার হলুদ জার্সি পরে, ওটা কিন্তু সামান্য কিছু পরিমাণ এগিয়ে আছে এখনো লালটার তুলনায়। সুন্দর একটি নৌকা বাজ আমরা দেখতে পাচ্ছি নবাবগঞ্জের ইছামতি নদীতে দিঘির পাড়ে। পেছনের গানবোটগুলো কিন্তু অনেক সমস্যা করছে। যাই হোক, আমাদের খানবাড়ি নৌকাটা কিন্তু এগিয়ে আছে অনেক দুর্বার গতিতে, কিন্তু দুটি নৌকা কিন্তু এগিয়ে গেছে দুর্বার গতিতে একদম। দেখেন সুন্দর একটি বাইচ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনারা লাইভটা শেয়ার করে দেন, দ্রুত সবাইকে দেখা শুরু করে দেন। সুন্দর একটি বাইচ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে খানবাড়ি নৌকাটি কিন্তু চলে যাচ্ছে। সুন্দর একটি নৌকা বাইচ দেখতে পাচ্ছি আমরা। এই নৌকার নাম কি? এটা কৈলাল তুফান মেল বনাম খানবাড়ি। খানবাড়ি কিন্তু এগিয়ে যাচ্ছে। কৈলাল তুফান কিন্তু অনেকটা পেছনে পড়ে গেছে। সুন্দর একটি বাইচ কিন্তু দেখতে পাচ্ছি আমরা। হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার কথা ছিল, কিন্তু না, খানবাড়ি কিন্তু এক নৌকা এগিয়ে গেছে কৈলাল মিলের থেকে। এক নৌকা কিন্তু তারা সামনে চলে গেছে। সুন্দর একটি পাল্লা হচ্ছে, আমি দেখাচ্ছি আপনাদের। ছোট ভাই লাইভটা কোথায় তো ভাই? মাসুদ ভাই, সুন্দর একটি টান আমরা দেখতে পাচ্ছি। খানবাড়ি নৌকাটা কিন্তু আপনার কৈলাল মেলের আগে কিন্তু চলে যাচ্ছে, অনেক দুর্বার গতিতে কিন্তু খানবাড়ি যাচ্ছে। মনে হচ্ছে রকেট যাচ্ছে, খানবাড়িকে মনে হচ্ছে রকেট যাচ্ছে। কিন্তু দেখেন আপনারা ব্রিজের থই মানুষ, কানায় কানায় পরিপূর্ণ ব্রিজটা।
দেখেন কৈলাল কিন্তু অনেক পেছনে পড়ে গেছে, বাইচটা কিন্তু জমলো না ভাই। যাই হোক, সুন্দর একটি বাইচ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সবাই চায় বিজয় লাভ করতে, কিন্তু বিজয় তো সবাই হবে না, একজন হবে। তারপর বাইচটা কিন্তু সুন্দর হচ্ছে। নদীতে বোট কম থাকার কারণে বাইচটা খুব সুন্দর দেখতে পাচ্ছে দর্শক। কৈলালের নৌকাটি কিন্তু তুলনামূলক ছোট। আপনার খানবাড়ি বনাম কৈলালের তুফান। তারা কিন্তু আমার আয়ত্তের বাইরে চলে যাচ্ছে একদম। তারপরও জুম করে যতটুকু দেখানোর সম্ভব আমি দেখাচ্ছি। খানবাড়ি নৌকাটা কিন্তু উইনার পয়েন্টের কাছাকাছি চলে গেছে। অবশেষে খানবাড়ি কিন্তু আজকের উইনার হবে। খানবাড়ি নৌকাটা কিন্তু অনেক আগে চলে গেছে, প্রায় 3 নৌকা আগে চলে গেছে। আর ধরা সম্ভব না, প্রায় উইনার পয়েন্টের কাছাকাছি চলে গেছে খানবাড়ি নৌকাটি। দেখতেই পাচ্ছি এখনো কিন্তু তারা গন্তব্যে পৌঁছায় নাই। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আপনারা ওই যে মুডটা দেখতে পাচ্ছেন, ওইখানে কিন্তু উইনার পয়েন্ট। আমরা যেখানে মুডটা দেখতে পাচ্ছি, আমার মোবাইলে যতটুকু পাচ্ছে, ওটা শেষ মাথা কিন্তু উইনার পয়েন্ট। একদম ব্লুয়ার হয়ে যাচ্ছে, নেটওয়ার্কে অনেকটা জুম করা হয়েছে, সেজন্য ব্লুয়ার হয়ে গেছে। যাই হোক, খানবাড়ি কিন্তু উইনার। কৈলালের তুফান কিন্তু হেরে গেল। খানবাড়ি তুফানকে অভিনন্দন, শুভেচ্ছা। তারা কিন্তু তাদের গন্তব্যে প্রায় পৌঁছে গেছে, আর অল্প কিছুক্ষণ রাস্তা তাদের আছে সামনে। যাই হোক, তারা নেটওয়ার্কের বাইরে চলে গেছে একদম আয়ত্তের, মোবাইলের ধারণ ক্ষমতা আর নেই। তারা উইনার পয়েন্টে চলে গেছে অলরেডি। খানবাড়ি কিন্তু বিজয় লাভ করলো এই পর্বে। খানবাড়ি জিতে গেছে আসলাম ভাই, খানবাড়ি জিতে গেছে। খানবাড়ি মানে তোমরা হলো খাবাড়ি, এটা হলো খানবাড়ি। খা আর খান কি একই? আসলাম দেখেন ভাইরা কোথায় উঠছে নৌকাবাজি দেখার জন্য। হ্যাঁ, লাইভ না দেখলে বংশের মানুষ উইন হতো না। তোর বংশের মানুষ আসলাম। দেখ সাপড়ি, দেখে সাপড়ি বলাবান নদীতে লাফালাফি করতেছে। তবে আসলামের মতো, আসলাম একসময় এইগুলো করছিস ভাই নদীতে, মনে আছে? ওরই ভাই বেরোতা সব কথা দেখ। আরেকটা মনে আছে ফাইনালটা, হ্যাঁ? নদীটা অনেকটা ছোট, একদম ছোট একটা নদী, ইছামতি নদী একদম ছোট। শীতের সকাল ভাইয়া, এটা হলো আপনার নবাবগঞ্জ থানার বাগমারা দিঘির পার ইছামতি নদীতে, নবাবগঞ্জ থানার বাগমারাতে। এই যে আমরা দেখতে পাচ্ছি এই সামনে টাওয়ারের পরে কিন্তু বাগমারা স্থান, এটা নবাবগঞ্জের ইছামতি নদীতে। শরম না রে ভাই, করছিস না এইগুলা একদম? এই যে নদীতে এই যে লাফালাফি করছিস, ভোট নিয়ে মনে করে না? সাপড়ি বলি নেই, মানে করছিস এইগুলা নদীতে লাফালাফি করছিস এক সময়। এই যে আসলামে ভাই বেড়াদার দেখেন, এই যে অশ্লীলতার শেষ পর্যায়ে আছে। নাচানাচি ঘর কর ভালো কথা, লুঙ্গি খোলা দরকার কি? লুঙ্গি খুলে নাচানাচি করে পোলাপান। ডান্স করবি, সুন্দর করে ডান্স কর। এই পথে যখন আমি যাই, গান লাগাইছে ভাই। ছোট্ট একটি ব্রিজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, নদীর মাঝখানে দিয়ে বয়ে গেছে। ব্রিজটি কিন্তু একদম কানা কানা পরিপূর্ণ দর্শকে।
ওই দেখেন আমরা একটা বিল্ডিং দেখতে পাচ্ছি, এই বিল্ডিং কিন্তু অনেক মানুষ বিল্ডিং অবস্থান করতেছে। এই বিল্ডিং কিন্তু প্রত্যেকটা জনপ্রতি মানুষের থেকে 30 টাকা করে নিচ্ছে পার্কিং, মানে মানুষের পার্কিং 30 টাকা করে, শুধু নৌকা বাইচ দেখবে 30 টাকা করে। তবুও দেখেন বিল্ডিংয়ের উপরে কত মানুষ উঠছে, একটু জায়গা নেই বিল্ডিংয়ে দেখতে পাচ্ছি আমরা। প্রত্যেকটা মানুষের কাছে 30 টাকা করে টিকিট নিছে, শুধু বাইচ দেখবে বিল্ডিং উঠে। আমাদের বিল্ডিং কিন্তু টিকিট নাই, আমরা ফ্রিতে উঠছি, একদম 6 তলার উপরে আছি। আকাশের ভিউটা কিন্তু খুব সুন্দর, চমৎকার আকাশ দিয়ে। নদী হিসেবে গান বোট বেশি নদীতে, ছোট্ট নদী কিন্তু তবুও কিন্তু অনেকগুলো গান বোট দেখতে পাচ্ছি আমরা নদীতে। লাউড কম না হলে মারতেও পারি। লাউড করে নদীতে প্রচুর পরিমাণ লাউড করতেছে বলা আমার। ফাইনাল টার্ন এখনো শেষ হয় নাই, মেবি কিছুক্ষণের মধ্যে ফাইনাল টার্ন শুরু হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি এই রাউন্ডে বিজয় লাভ করেছে খানবাড়ি। প্রচুর গান বোট নদীতে, কিন্তু প্রচুর গান বোট, তারা কিন্তু একবার লাহোর তুলে দিচ্ছে নদীতে একদম। নদী হিসেবে গান বোট বেশি। আরে ভাই ধন্যবাদ বন্ধু 10টা স্টার গিফট করার জন্য, বন্ধু রাকিবকে। যাই হোক বন্ধু, অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধু। কি করুম, পোলাবার লঙ্গি তুলা নাচে, এমনি ডান্স কর, তবুও মানে নাচানাচি করে তোমার মতো, তোমার ভাই বেড়াদা সব গলা, বুঝছো? একসময় করছো না এগুলা। তোমরা তো ওরা তো অস্ত্রপাতি নিয়ে বাইরে নাই, তোমরা তো দড়িকান্দার পোলাবান অস্ত্রপাতি নিয়ে বাইরে, একদম বোটের মধ্যে দেখতাম ছবি টবি বানাইতা। এই দেখো কি পরিমাণ ছাত্রী পোলাবান দেখতে পাচ্ছি আমরা নৌকার মধ্যে লাফালাফির করতেছে। আমাদের মাসুদ ভাই শরীরে কিন্তু জোশ চলে আসছে বক্সের সাউন্ডে, তিনি কিন্তু বসে বসে ডান্স করতেছে। একটা কিন্তু নৌকা নিয়ে আসছে এলাকার ভাই বেড়াদার, মেবি এখানকার, তারা কিন্তু নৌকা নিয়ে আসছে নৌকা বাজে অংশগ্রহণ করার জন্য। তাদের ছোট্ট একটি নৌকা তারা নিয়ে আসছে, 24 জনের একটা সদস্য, তারা 24 জনের একটা টিম, ছোট্ট একটি নৌকা নিয়ে তারা কিন্তু আজকের বাইশে অংশগ্রহণ করেছে। দেখতে পাচ্ছেন তারা কিন্তু বক্সের পিনিকে কিন্তু তারা নাচানাচি শুরু করে দিয়েছে, বাইশ বাদ দিয়া তারা কিন্তু নৌকার মধ্যে অলরেডি নাচানাচি শুরু করে দিয়েছে তাদের নৌকার মধ্যে। তারা তাহলে নাচতেছে আর নৌকা বাইশ দিতেছে। কুচি কুচি বাচ্চারা কিন্তু একটা নৌকা নিয়ে আমরা আসছি, আমরা ইসামতি নদীতে বাইশে অংশগ্রহণ করে আমরা দেখতে পাচ্ছি, মানে শখ। বন্ধু মানে যদি হাত দিয়ে নি বন্ধু, বাস্তব কথা বলছি বন্ধু, তোমরা তো একদম দেখতাম বন্ধু বোটের মধ্যে কি নিয়ে নাস্তানাস্তি করতাম বন্ধু এক সময়, তোমরা লুঙ্গি খুলে বন্ধু, তোমরা তো থাক আর না বললাম লাইভে। যাই হোক ছোট নদী হিসেবে কিন্তু তবু অনেকগুলো বোট আছে নদীতে, অনেক অনেক বোট আছে। স্টেজটা আমরা দেখাতে পারছি না, স্টেজটা কিন্তু ওই দিকে, আমরা কিন্তু টার্নিং পয়েন্টের দিকে আছি যেখানে বাইক শুরু হয়, আর স্টেজটা ওই দিকে আছে, ওই জন্য স্টেজটা দেখাতে পারছি না। আমার মোবাইলে যত ধারণ ক্ষমতা, ওইখানে কিন্তু পাল্লাটা শেষ, ওই যে মোটটা দেখতে পাচ্ছেন ওইখানে কিন্তু উইনার পয়েন্ট।
আমরা দেখতে পাচ্ছি দুটি নৌকায় কিন্তু আমাদের দিকে আসছে, তারা কিন্তু টার্নিং পয়েন্টে চলে যাচ্ছে, তারা কিন্তু বাইশে অংশগ্রহণ করবে, কিছুক্ষণের মধ্যে কিন্তু বাইশ শুরু হয়ে যাবে। আমার মনে হচ্ছে এটাই কিন্তু ফাইনাল টান হবে, যেহেতু খানবাড়ি নৌকাটিকে আবারও পুনরায় এদিকে চলে আসছে, মূলত বোঝা যাচ্ছে এখনই ফাইনাল টান মেবি শুরু হয়ে যাবে আশা করি। যেহেতু আমরা স্টেজ থেকে অনেকটা দূরে, সেজন্য আমরা বুঝতে পারছি না এটা ফাইনাল টান না সেমিফাইনাল টান। মনে হচ্ছে ফাইনাল টান এটাই হবে, যেহেতু হলুদ নৌকাটি কিন্তু আবারও চলে আসছে টার্নিং পয়েন্টে, তারা কিন্তু চলে আসতেছে বাইশে অংশগ্রহণ করার জন্য। সাথে সাথে আরেকটি নৌকা আসতেছে, দুটি নৌকা কিন্তু তারা টার্নিং পয়েন্টের দিকে এগিয়ে আসতেছে বাইশে অংশগ্রহণ করার জন্য। বন্ধু না দেখাই এগুলা চোখের পাপ, চোখের চিনা আমরা না করি, তবু তুমি একটা আবদার করছো, আমরা না দেখাই পারি না সামান্য পরিমাণ। বাচ্চা সহকারে আছে, যাই হোক আমার আবদার রাখলাম বন্ধু, এদিকে না যাই। এই দেখো ওদের পিনিক, পিনিক দেখো, পিনিক ওদের ডান্স দেখো। দুটি নৌকায় কিন্তু চলে আসছে আমাদের দিকে উইনার পয়েন্ট থেকে, তারা কিন্তু টার্নিং পয়েন্টে চলে যাচ্ছে, যেখান থেকে বাইশ শুরু হবে। আশা করছি কিছুক্ষণের মধ্যে কিন্তু বাইশটা শুরু হয়ে যাবে। বন্ধু রাখি লাইভটা শেয়ার করে দাও, লাইভ শেয়ার না করলে ভাইবেটা দেখবো কেন বেটা, তোরা একলা দেখলে হইব? তোমার তো প্রবাসে কিন্তু অনেক বন্ধু বান্ধব থাকে বেটা, সবাই দেখার সুযোগ করে দে। রাখি তোমার লাগে আছে গিয়া বন্ধু, এটা হইলো তোমার লাগে আছে গিয়া বন্ধু, দেখছো? যাই হোক তুমি নষ্ট কমেন্ট করো না। এই খানবাড়ি নৌকা কিন্তু তারা কিন্তু এইমাত্র তারা কিন্তু উইনার হয়েছে, তারা আবারও পাল্লায় অংশগ্রহণ করার জন্য তারা কিন্তু চলে যাচ্ছে টার্নিং পয়েন্টে। খানবাড়ি এইমাত্র বিজয় লাভ করে তারা কিন্তু আবারও বাইশে অংশগ্রহণ করবে, মনে হচ্ছে এটাই ফাইনাল টান হবে। এটা মানে ফাইনাল টান? হ্যাঁ মুরব্বী, মুরব্বী বলতেছে এটাই ফাইনাল টান বলে, যেহেতু খানবাড়ি আবারও চলে আসছে। খানবাড়ি নৌকাটা, এই হাসান ব্রো কি অবস্থা? সিলেটি ভাই হাসান ব্রো কি অবস্থা? বাইশ দেখতে চলে আসেন আমাদের মানিকগঞ্জে। তুফান 2 আমরা দেখতে পাচ্ছি, তুফান 2 খানবাড়ির সাথে এখন পাল্লায় অংশগ্রহণ করবে তুফান 2 নৌকাটি। তুফান 2 নৌকা কিন্তু রকেটের গতির দিকে তারা কিন্তু চলে, সুন্দর একটি পাল্লা হবে আশা করছি। এই পাল্লাটি কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে, আগের পাল্লাটি কিন্তু জমে নাই দর্শক, এই পাল্লাটি হাড্ডাহাড্ডি লড়াই হবে, যেহেতু তুফান 2 আসছে আমাদের মাঝে। তুফান নৌকা কিন্তু তুফানের গতিতে কিন্তু তারা এগিয়ে যাবে আশা করছি। আমরা কিন্তু আরেকটা নৌকা দেখতে পাচ্ছি, সবুজ কালারের জার্সি পরে তারা কিন্তু ধেয়ে আসছে আমাদের দিকে বাইশে অংশগ্রহণ করার জন্য। এটাই হয়তো ফাইনাল টান বোঝা যাচ্ছে। হ্যাঁ হাসান ভাই কি অবস্থা, ভালো আছেন? এই যা নষ্ট নষ্ট তাকায় নাই, যা রাকিব আরেকটা নৌকা কিন্তু আমাদের দিকে ধেয়ে আসছে ভাই। ইনশাল্লাহ দাওয়াত দিব ভাই, আমাদের সামনে কিন্তু চান্দর নদীতে বাইশ আছে, চান্দর নদীতে বাইশ যখন হবে ইনশাল্লাহ দাওয়াত দিব, আসবেন। আমার এলাকায় বাইশ ভাই কিছু দিনের মধ্যে হবে হয়তো, সম্ভাবনা আছে, এখন শিওর না, মানে আলোচনা চলতেছে। আসেন একদিন ভাই আমাদের ঢাকাতে, আসেন ঘুরে যান। ভাই নৌকা বাইশের জন্য কিন্তু আমাদের মানিকগঞ্জ বিখ্যাত ভাই, একদিন আসেন মানিকগঞ্জে, নৌকা বাইশ দেখাই দেবো না।
দেখা যাক কি হয়। সিফাত ভাই তুফান টু আগে যায় না খানবাড়ি আগে যায়, দেখা যাচ্ছে। আমাদের দিকে কিন্তু আরেকটা নৌকা আসছে আমাদের দিকে। নৌকাটা দেখতেই পাবেন আপনারা, কি নৌকা এটা, নাম দেখা যাবে কিছুক্ষণের মধ্যেই। 3টা নৌকা হয়তো তারা কিন্তু পাল্লায় অংশগ্রহণ করবে। এটা কি লিটন টু নাকি মাসুদ ভাই? লিটন টু নাকি? না, তুফান টু ঠিক আছে। এটা লিটন টু না? আমরা দেখতে পাচ্ছি না নামটা এখন স্পষ্ট, আমরা কিছুক্ষণের মধ্যে দেখতে পাবো নামটা। আপনারা দেখার চেষ্টা করেন, আমি জুম করে দেখাই। নামটা কিন্তু দেখা যাচ্ছে না। মাসুদ ভাই দেখেন, নামটা দেখেন। ঢাকায় আছেন ভাই? ঢাকায় কোথায় আছেন? হ্যাঁ, লিটন টু নৌকা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই নৌকা কিন্তু অনেক সুনাম আছে আমাদের আশেপাশে। লিটন টু নৌকা কিন্তু আজকের বাইসে কিন্তু অংশগ্রহণ করছে তারা। 3টা নৌকা কিন্তু আজকের সেরা নৌকা, হাড্ডাহাড্ডি লড়াই হবে কিন্তু, কেউ কাউকে ছেড়ে দেওয়ার মতো না। 3টা নৌকায় কিন্তু খুবই নাম করা, তুফান টু, লিটন টু আর খানবাড়ি। 3টা নৌকা কিন্তু তারা অবস্থান করতেছে। এখনই চলে যাচ্ছে তারা টার্নিং পয়েন্টে বাইসে অংশগ্রহণ করার জন্য। হাসান ভাই কোথায় আছেন আপনি? ঢাকা কোথায় আছেন? হ্যাঁ আঙ্কেল, ভাই বিল্ডিংটা আমাদের মধ্যে কিছুক্ষণের মধ্যে বন্ধ করে দিবে। সবাই নামা যেতেছে ছাদ থেকে। যাই হোক, লাইভটা হয়তো উপর থেকে কন্টিনিউ করতে পারবো না, গেটটা বন্ধ করে দিবে। আমাদের ছাদ থেকে নেমে যেতে হবে কিছুক্ষণের মধ্যে। এটা নবাবগঞ্জের ইসামতি নদী, দিঘির পারে। ভাই এটা আমরা ফাইনালটা এখনই নামাই দিবে নাকি আজকে সময় দিবে? এইটা না দেখি, ফাইনাল টানটা দেখে দে ভাই। এটা ফাইনাল টান, ফাইনাল টানে কেউ থাকবো না। এই ফাইনাল টান তো এটা হয়তো এই কর্তৃপক্ষ, যে বিল্ডিং এর কর্তৃপক্ষ, তারা বলতেছে নিচে নেমে যান, গেটটা লাগাই দিবে। এটা ফাইনাল টান, আমরা দেখার জন্য আগ্রহী সবাই, সেটা আমরা রিকোয়েস্ট করলাম তাদের। আমরা বললাম ফাইনাল টানটা দেখি। হ্যাঁ ভাই, রাতে কল দেন ভাই, রাতে কল দেন। বাইশ দেখেন 3টা নৌকা কিন্তু টার্নিং পয়েন্টে চলে যাচ্ছে। তারা কিন্তু বাইশ অংশগ্রহণ করবে এখনই, কিছুক্ষণের মধ্যে কিন্তু বাইশ শুরু হয়ে যাবে। লিটন টু, তুফান টু আর আছে খানবাড়ি। 3টা নৌকা কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে আশা করি। 3টা নৌকা কিন্তু খুবই দুর্বার গতিতে চলে, তাদের কিন্তু আশেপাশে অনেক সুনাম আছে। লিটন টুর নৌকাটা কিন্তু সবাই শুনেছে, লিটনের নৌকা। লিটনের কিন্তু 3টা নৌকা, লিটন 1, লিটন 2, লিটন 3 পর্যন্ত নৌকা কিন্তু আছে। লিটন 4ও কিন্তু বানাচ্ছে, লিটন ভাই কিন্তু লিটন 4ও বানাচ্ছে, আমরা শুনেছি তার বিগত ভিডিওতে। লিটন 4 আসছে সামনে, সেটি হয়তো আরও স্পিডে চলবে, আরও ভয়ঙ্করভাবে আসবে আমাদের মাঝে। দেখি লাইটটা দেখি, গেট বন্ধ করবেন। অনেক মানুষ আছে, কেউ নামে নাই, অনেক মানুষ আছে। বিল্ডিং এর কর্তৃপক্ষ তারা বলতেছে গেট লাগাই দিবে, এই জন্য সবাই নেমে যেতে বলতেছে। একটা রানি আছে ভাই, ফাইনাল একটা রানি। দশটা মিনিট ভাই, মানুষ ভর্তি নিতে এলাকাবাসী ভাই, অনেক মানুষ ভাই। এলাকাবাসী আপনার প্রতিবেশী। আমার মনে হয় মালিক হয়তো কিছু বলবে না ওইভাবে, যদি জানে এতগুলো মানুষ দেখতেছে 10 মিনিটের জন্য। 10টা মিনিট বিল্ডিং যাচ্ছে, আপনি আছেন ভাই? হ্যাঁ ভাইয়েরা মানে যে বিল্ডিং এর মালিক তিনি বলতেছে মানে নেমে যেতে, এই জন্য সবাই বিল্ডিং থেকে নামা দিচ্ছে। মানে লাইভটা হয়তো কন্টিনিউ করা হবে না তবে।
এখনই কিন্তু ফাইনাল টান শুরু হয়ে যাবে। কিন্তু এই কর্তৃপক্ষ, বিল্ডিংয়ের কর্তৃপক্ষ, আমরা যেখানে আসি উপরে, তারা কিন্তু বলতেছে নেমে যেতে, গেট বন্ধ করে দেবে। বুঝতে পারছি, তারা কিন্তু সবাই নামাই দিচ্ছে। সবাই কিন্তু তবু মানে রিকোয়েস্ট করে কিছুক্ষণ সময় মানে বলতেছে আমরা ফাইনাল টানটা দেখে চলে যাব। তবু তারা মানতে নারাজ, যেহেতু তাদের বিল্ডিং তারা বলতেই পারে। কি ভাই, তাদের বিল্ডিং তারা বলতেই পারে, তারা নামাই দিতেই পারে, কি করার আর। মালিক যদি জানে ভাই, না মালিক বলবে না। এতগুলো মানুষ বাইক দেখতেছে, দেখেন 10 মিনিটে কি হবো ভাই? হ্যাঁ ভাই, আপনারা কি বলেন ভাই? নামা দরকার নেই, আমরা থাকি সবাই, লাগাই দেখ, লাভ দিয়ে নেমে যাবো। প্রতিদিন লাভ দিয়ে নেমে যাবো 6 তলার বিল্ডিং থেকে। মাসুদ ভাই, আপনারা কি নেমে যাবেন না ফাইনাল টান দেখবেন? এই ভাই আপনারা কি বলেন ভাই, আপনারা নামতে রাজি না ফাইনাল টান দেখবেন? হ্যাঁ, সবাই ফাইনাল টান দেখবে, তারপরে নামবে। সবাই শুনতে নারাজ, তারা কিন্তু এখানে কর্মরত অবস্থায় আছে, তাদের অর্ডার আসছে সবাই নামায় দেওয়ার জন্য। যাই হোক, ফাইনালটা কিন্তু কিছুক্ষণ শুরু হয়ে যাবে। বাইকও লাইটটা কন্টিনিউ করতে দেবেন? তিনটা নৌকায় কিন্তু টার্নিং পয়েন্টে চলে গেছে, আমরা দেখতে পাচ্ছি 3টা নৌকায় কিন্তু টার্নিং পয়েন্টে চলে যাচ্ছে। একদম টার্নিং পয়েন্টে আছে তারা। কিছুক্ষণের মধ্যে কিন্তু বাইক শুরু হয়ে যাবে। তো ওখানে অবস্থান করতেছে আপনার খানবাড়ি আর লিটন 2 বনাম তুফান 2, 3টা নৌকায় কিন্তু ওখানে অবস্থান করতেছে। কেউ কারো থেকে কম নয়। 3টা নৌকারই কিন্তু আশেপাশে অনেক সুনাম আছে। তারা কিন্তু 3টা নৌকাকে দুর্বার গতিতে চলে। কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। 3টা নৌকায় কিন্তু অবস্থান করতেছে একদম টার্নিং পয়েন্টে। এখনই বাইক শুরু হয়ে যাবে। আপনারা একটা করে শেয়ার দিয়ে দেন লাইভটা ভাই, সবাই দেখুক লাইভটা শেয়ার করে দিলাম। লাইভটা কন্টিনিউ করতে ভালো লাগে। তো রিস্ক নিয়ে মালিক পক্ষের সাথে তর্ক করে কিন্তু আমি লাইভটা করতেছি। তারপর আপনার শেয়ার না দিলে কেমনি হলো ভাই? লাইভটা শেয়ার করে দেবেন, আশা করি সকলে শেয়ার করে দেন। লাইভটা সবাই দেখা সুযোগ করে দেন। আজকের ফাইনাল টাইম কিন্তু শুরু হয়ে যাচ্ছে নবমগঞ্জের দিঘির পাড় ইসামতি নদীতে। হাসান ভাই, রাতে কল দিয়েন, রাতে কথা হবে। আর মানিকগঞ্জ তো অবশ্যই আসবেন, যেহেতু ঢাকা আসছেন। দেখেন পোলাপানের ভঙ্গি, নাচানাচি করতেছে নিচে। 3টা নৌকায় কিন্তু একদম অবস্থান নিচে। কিছুক্ষণের মধ্যে কিন্তু শুরু হয়ে যাবে ফাইনাল টান। আজকের ইসামতি নদীতে ফাইনাল টান কিন্তু শুরু হয়ে যাবে। আশা করি হাত দিয়ে একটা লড়াই হবে, যেহেতু 3টা নৌকায় কিন্তু দুর্বার গতিতে চলে, রকেটের মতো গতি। লিটনের নৌকা বনাম তুফান 2 আর খানবাড়ি নৌকা। খুব রিস্ক নিয়ে লাইভটা করতেছি ভাই। দেখেন কি অবস্থা, রিস্ক কত নিচে, একবারে সাইডে দাঁড়ায় আছে। একদম পড়ে গেলে জীবন শেষ ভাই, একদম পড়ে গেলে জীবন শেষ, আর রক্ষা নাই। একদম হাত পা ভাঙবে না, একদম মরে যাব। এখন একদম রিক্সে আছে সবাই, একদম সাইডে বসে কিন্তু লাইভটা দেখতেছে। টাঙ্গাইলের নবাবগঞ্জ বাগমারা, নবাবগঞ্জের বাগমারাতে দিঘির পাড় বলে জায়গার নাম। লাইভটা শেয়ার করে দাও রাকিব ভাতিজা, লাইভটা শেয়ার করে দাও। ধন্যবাদ হাসান ভাই, ধন্যবাদ আপনাকে লাইভটা দেখার জন্য। লাইভটা শেয়ার করে সিলেটি ভাই বেড়াদার সকলকে দেখার সুযোগ করে দেন। সিলেটি ভাই বেড়াদার দেখো আমাদের আশেপাশে কি পরিমাণ নৌকা বাইতে হয়। ফাইনাল টান যেহেতু সবাই একটু সময় নিচ্ছে, হয়তো কমিটি পক্ষ এখনও কিন্তু তারা বাসি ফু দেয়নি। বাসি ফু দিলে কিন্তু তারা কিন্তু নৌকা পাল্লা শুরু করে দেবে। 3টা নৌকা কিন্তু প্রস্তুতি নিচ্ছে। কালাম মামার নৌকা আসেনি এখনো। কালাম শিকদারের নৌকাটি আজকের বাইসে অংশগ্রহণ করিনি, ছোট্ট একটি বাইস যেহেতু, তবুও কিন্তু আজকের বাইসে কিন্তু 5টা নৌকা অংশগ্রহণ করছে। 5টা নৌকা। আমাদের কালাম শিকদার নৌকাটি কিন্তু আজকের বাইসে আসেনি, অংশগ্রহণ করেনি। তিনটা নৌকা কিন্তু ফাইনাল টান দিবে।
টান কিন্তু শুরু হয়ে যাচ্ছে মনে হচ্ছে, টান কিন্তু শুরু হয়ে যাচ্ছে। আমরা বইটার বাড়ি দেখতে পাচ্ছি, নৌকাটা কিন্তু রানিং করতেছে, তারা 3টা নৌকা কিন্তু রানিং করতেছে। টান কিন্তু শুরু হয়ে যাচ্ছে অলরেডি, আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু বইটার বাড়ি শুরু করে দিয়েছে অলরেডি, তারা কিন্তু বইটা বাইরে বেরিয়ে শুরু করে দিচ্ছে। মালিক পক্ষ নাকি একদম নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে, নামতেই হবে। এই যে ভাই দেখেন, এই ভাইরা একদম অর্ডার করে দিয়েছে এখনই নামতে হবে, 2 মিনিট সময়ও দিবে না। মুরব্বী কাকা রিকোয়েস্ট করতেছে অনেক, মুরব্বীর কথাও রাখতেছে না তারা, কিন্তু মুরব্বী এখানকারই, তিনি কিন্তু অনেক রিকোয়েস্ট করতেছে, তবু তার কথাও কিন্তু রাখতেছে না। মালিক পক্ষ নাকি ডাইরেক্ট অর্ডার। ভাই ভাই এলাকার ভাই বেড়াতে সবাই, এলাকার ভাই বেড়াতে ভাই একটু 10টা মিনিট, একটা টান কিচ্ছু হবে না, ফাইনাল টান ভাই, একটা টান কিছু করার নেই ব্রাদার। বাইরে কিন্তু বসে রিকোয়েস্ট করতেছি, তারপরে কিন্তু ভাই শুনতেছে না। আমরা হয়তো ফাইনাল টানটা দেখতে পারবো না, নামতেই হবে দেখা যাচ্ছে। তো টানও শুরু হচ্ছে না, টানটা যে শুরু হবে আপনাদের দেখাবো, টানও শুরু হচ্ছে না এখনো। লাইভে কিন্তু ভাই বেড়াতে ওয়েট করতেছে, লাইভ দেখবো কিন্তু নামা দিতেছে, কি করি ভাই? রোহেল ভাই এর আগে কাজটা ঠিক করতেছে ভাই, যে এইভাবে মানুষ ধরে আরে অল্প সময়ের জন্য আমরা নেমে গেলে বা আমরা সঠিক যে লাস্ট টান যে দেখতে পারবো না, দর্শকের আকর্ষণ, একটা আকর্ষণ ফাইনাল টান, তাই না? এখন আমরা কিছুক্ষণ পরে দেখতে পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, কিছুক্ষণের মধ্যে ফাইনাল টানটা শুরু হয়ে যাবে, কিন্তু 10টা মিনিট তাদের সহ্য হচ্ছে না। মালিক পক্ষ ভাই যদি লাইভটা দেখে থাকেন, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, 10টা মিনিট সময় দেন সবাইরে। সিফাত হুসাইন ভাই, বলধারার ঐতিহ্য কই? বলধারার ঐতিহ্য এখানে আসছে কিনা আমি তো দেখিনি, বলধারার ঐতিহ্য মেয়েটি এখানে অংশগ্রহণ করেনি। টান কিন্তু শুরু হয়ে গেছে, ফাইনাল টান কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি, আমরা দেখতে পাচ্ছি 3টা নৌকা কিন্তু শুরু হয়ে গেছে টান। লাইভটা কিন্তু শেয়ার করে দেন। আজকের নবাবগঞ্জের ইসামতি নদীতে ফাইনাল টান শুরু হয়ে গেল। লিটন 2, খানবাড়ি আর তুফান 2 হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, 3টা নৌকাই কিন্তু দুর্বার গতিতে এগিয়ে আসছে আমাদের দিকে। ফাইনাল টান কিন্তু শুরু হয়ে গেছে একদম, আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি টান হচ্ছে, কেউ কাউকে ছেড়ে দেওয়ার জন্য রাজি নয়। খুব সুন্দর একটি লিটন কিন্তু আগে চলে আসছে। লিটন সে কিন্তু বাংলাদেশের মধ্যে নাম করা একটা নৌকা, তার নিজের 3টা নৌকা আছে। লিটন কিন্তু দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। লিটন 2, এটা কিন্তু লিটন 1 না, লিটন 2 কিন্তু দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। তার কিন্তু নিজের 3টা নৌকা, তিনি বাংলাদেশের মধ্যে একটি নাম করা একটা নৌকার মালিক। লিটন 2 তার কিন্তু 3টা নৌকা, তার নৌকাটি কিন্তু এগিয়ে যাচ্ছে বাকি 2টা নৌকার তুলনায়। খানবাড়ি, তুফান 2, লিটন 2 3টা নৌকা কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। লাইভটা প্লিজ সবাই শেয়ার করে দেন। সুন্দর একটি বাইচ হচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি নদীতে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, একদম হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। দেখতেই পাচ্ছেন কেউ কাউকে ছেড়ে দেওয়ার জন্য রাজি নয়। সুন্দর একটি টান হচ্ছে, লাইভ করে না আর ই করেন, ঝুম কমান। বাইসে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আপনারা একটু কমেন্টে জানান ভাই। খানবাড়ি, তুফান 2, লিটন 2 কিন্তু এগিয়ে যাচ্ছে, অনেকটা দুবার গতিতে এগিয়ে যাচ্ছে তারা 3টা নৌকাই। আমি আপনাদের দেখাচ্ছি, সামনে চলে গেছে তারা 3টা নৌকাই। যাই হোক একটু সাইড দেন, একটু সাইড দেন। 3টা নৌকাই কিন্তু একদম দুবার গতিতে এগিয়ে যাচ্ছে। লিটন 2 এখনো কিন্তু এগিয়ে আছে বাকি 2টা নৌকার তুলনায়। তারপরেও শেষ পর্যন্ত দেখা যাক কি হয়। আজকের প্রতিযোগিতার শেষ পর্যন্ত এখনো শেষটা বলা যায় না, যেহেতু উইনার পয়েন্ট এখনো অনেক দূরে, অনেকটা রাস্তা তাদের বাকি পাড়ি দিতে হবে, অনেকটা রাস্তা এখনো অনেক দূরে, তবু শেষটা বলা যায় না। তবুও লিটন 2 কিন্তু একটুখানি এগিয়ে আছে, এটা কিন্তু এগিয়ে থাকা বলে না, সামান্য কিছু পরিমাণ এগিয়ে আছে। কিন্তু সুন্দর একটি টান হচ্ছে, একদম হাড্ডাহাড্ডি লড়াই যাকে বলে।
আসনাদ আদনান, ধন্যবাদ বন্ধু। লাইভে ক্লিয়ার নাকি? নৌকা এখনো দেখা যাচ্ছে কিনা আমার লাইভে বলবা, নৌকা দেখা যাচ্ছে কিনা? হাড্ডি টান হচ্ছে কিন্তু একদম। আমার নেটওয়ার্কের বাইরে চলে যাচ্ছে তারা, তবুও জুম করে যতটুকু দেখানো যায় আমি সম্ভব আমি দেখানোর চেষ্টা করব। এখনো কিন্তু সমানে সমান আছে, তিনটা নৌকায় কিন্তু সমানে সমানে। যাই হোক, ওই যে গাছের জন্য ক্লিয়ার দেখা যাচ্ছে না। এখনো কিন্তু তিনটা নৌকা সমানে সমানে, বোঝা যাচ্ছে না কি আজকের প্রতিযোগিতা ফার্স্ট হবে, কি আজকে নবগঞ্জের ইসামুদ্দিনের চ্যাম্পিয়ন হবে বোঝা যাচ্ছে না। তিনটা নৌকা কিন্তু এখনো সমানে সমান আছে, আপনারা দেখতেই পাচ্ছেন একদম সমানে সমান আছে তিনটা নৌকায়। কিন্তু তারা কিন্তু প্রায় উইনার পয়েন্টের কাছাকাছি চলে গেছে একদম। আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যে আজকে রেজাল্ট পেয়ে যাব। লিটন 2 কিন্তু এখনো কিছুটা হলেও এগিয়ে আছে, আপনারা মোবাইলে না বুঝলেও আমি খালি চোখে বুঝতে পারতেছি। লিটন 2 সামান্য কিছুটা এগিয়ে আছে, অল্প কিছুক্ষণ। তারা একদম উইনার পয়েন্টের কাছাকাছি চলে গেছে। আমার মোবাইলের ধারণ ক্ষমতা নাই, সেজন্য আমরা শেষ বাইকটুকু আমরা দেখতে পাচ্ছি না মোবাইলে। আমি আপনাদের মুখে বলি লিটন 2 এখনো এগিয়ে আছে, লিটন 2 সামান্য কিছুটা এগিয়ে আছে লিটন 2। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এখনো দেখা যাচ্ছে কিনা আপনারা বলবেন কমেন্টে, দেখা যাচ্ছে কিনা এখনো নৌকা দেখা যাচ্ছে কিনা আপনারা বলবেন। সমানে সমানে একদম হাড্ডাহাড্ডি লড়াই। আমার মনে হচ্ছে সেরা বাইশ, এবছরের সেরা একটি বাইশ। তিনটা নৌকায় কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। আমরা এমন একটি বাইশ কিন্তু আমরা সুল্লা ব্রিজে দেখতে পাচ্ছিলাম, আমি সুল্লা ক্ষেত্রে এমন একটি বাইশ দেখতে পেয়েছিলাম, হাড্ডাহাড্ডি লড়াই একদম। আমি আবার ইসামতি নদীতে এমন একটি বাইশ দেখতে পেলাম, হাড্ডাহাড্ডি লড়াই। যাই হোক, আমরা একটু পরে রেজাল্ট দিয়ে দেবো কে ফার্স্ট কে সেকেন্ড আর কে থার্ড হলো। আমার ফেসবুকে পেয়ে যাবেন ফার্স্ট সেকেন্ড থার্ড কে হলো। আপনারা সঙ্গে থাকুন, তার শেষ অবধি দেখা সম্ভব না যেহেতু উইনার পয়েন্টটা একদম মুড়ের মধ্যে পড়ে গেছে। যাই হোক, আজকের মতো বাইশ শেষ। আপনারা কিছুক্ষণের মধ্যে কিন্তু রেজাল্ট পেয়ে যাবেন, আমি কিন্তু রেজাল্টটা দিয়ে দেবো আপনাদের। এবং বাইশটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে। আমি অন্য একটি মোবাইল দিয়ে ভিডিও ধারণ করেছি। সবাই কিন্তু নেমে গেছে একদম, মালিক পক্ষর কিন্তু অর্ডার, তারা কিন্তু অনেক রাগারাগি করছে আমাদের সাথে তারা নামাই দেওয়ার জন্য। তবু আমরা রিকোয়েস্ট করে কিন্তু আমরা এখনও শেষ অবধি ছিলাম, ফাইনালটা আমরা দেখতে পারছি আমাদের রিকোয়েস্টের জন্য। যাই হোক, সবাই কিন্তু নেমে যাচ্ছে, আমরা কিন্তু 6 তলার উপরে আছি। তো আজকের মতো বিদায় নিচ্ছি লাইভ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো লাইভে দেখা হবে ইনশাল্লাহ। নাম